আমরা ফেসিস মুক্ত হইতে চাই কিনা এটা একটা বিষয়। এখন যে অবস্থা দাঁড়াইছে এটা আমরা মেইন ট্র্যাকে আছি কিনা এটা এখন কনফিউজড। যারা অনেকে জুলাই চেতনা বিক্রি করে খাচ্ছে আমরা তাদের বিরোধী। তাদের পরিবারের দায়িত্ব নেওয়া উচিত এই সরকারের, এবং তাদের যে সেই হত্যারও বিচারের তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। কোনোটার সাথে কোনোটা তুলনা করা যায় না। 1971 হচ্ছে 1971-এর জায়গায় থাকবে, 2024 2024-এর জায়গায় থাকবে। গত যে জুলাই আন্দোলন ছিল সেটার আমি নিজে একজন সক্রিয় সদস্য ছিলাম। বিভিন্ন আন্দোলনের আমি অংশগ্রহণ করছি সরাসরি। এটা আমার একটা আবেগ অনুভূতি আছে, বাট আমরা আন্দোলনে ছিলাম, তারপরে আর কোনো জায়গায় যাই নাই। যারা অনেকে জুলাই চেতনা বিক্রি করে খাচ্ছে আমরা তাদের বিরোধী বলতে বোঝাচ্ছি যে এটা করা যাবে না। 71-এর চেতনা একদল বিক্রি করছে, এই আবার একই জিনিস পুনরাবৃত্তি যাতে না হয়। আসলে কি ফ্যাসিস্ট মুক্ত হয়েছে কিনা দেশ? ফ্যাসিস্ট মুক্ত আসলে এটা তো আক্ষরিকভাবে বললেই হবে না। এটা তো প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা জায়গা, সব জায়গা থেকে করতে হবে। এটা সময়ের ব্যাপার, অবশ্যই সময়ের ব্যাপার। কারণ ওই ফ্যাসিস্ট কিন্তু একদিনে হয় নাই, সেটা 15 বছরে তারা দিনে দিনে এটা গড়ছিল। এটা সময় লাগবে। তবে আমরা ফ্যাসিস্ট মুক্ত হইতে চাই কিনা এটা একটা বিষয়। এখন যে অবস্থা দাঁড়াইছে এটা আমরা মেইন ট্র্যাকে আছি কিনা এটা এখন কনফিউজড। প্রথম যেটা বললেন যে চিকিৎসার দাবিতে বা তাদের পুনর্বাসনের দাবিতে আজকের এই আয়োজন, এটার সাথে আমি একমত না। কারণ এটা কর্তৃপক্ষ তো সরকারই তো এটা আয়োজক, সরকারই এগুলো করবে। সরকারই আপনার জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, তাদের প্রাতিষ্ঠানিক যেসব পুনর্বাসনের জন্য যা করা দরকার তারাই করবে, চিকিৎসা। আর এটা নিয়ে এখনো হয় নাই বা কথা হচ্ছে, এটা তো আমাদের জন্য লজ্জার। এটা অনেক আগেই এবং সর্বোচ্চ ভালোভাবে হওয়া উচিত ছিল, সেটা হয় নাই, সেটা আমাদের জন্য লজ্জাস্কর। বাংলাদেশ ইতিহাসের পাতায় দুটা হচ্ছে ইম্পর্টেন্স নিয়ে থাকবে, কোনোটার সাথে কোনোটা তুলনা করা যায় না। 1971 হচ্ছে 1971-এর জায়গায় থাকবে, 2024 2024-এর জায়গায় থাকবে। গত হচ্ছে আমরা 15 বছর ধরে একজন নেত্রীর আন্ডারে ছিলাম, সে কিনা হচ্ছে ফ্যাসিস্ট ছিল। তো তার সরকার পতন ঘটে আজকে, সেটারই আনন্দের দিন, সেটারই হচ্ছে বিজয় উল্লাসের দিন আজকে। আপনার কাছে একটা কোশ্চেন ছিল, ফ্যাসিস্ট বলতে আসলে কি বোঝায়? ফ্যাসিস্ট বলতে হচ্ছে আমি বুঝাই যে এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ছিল, সে সেটাকে গণতান্ত্রিক রাষ্ট্র আর রাখতে দেয় নাই। সে তার মন মতো ইচ্ছা মতো যা চেয়েছে তা করেছেন। ইভেন সে এটা ভাবতো যে এটা তার বাবার দেশ, আমরা হচ্ছে জাস্ট তার গোলাম, এরকম টাইপের আমাদেরকে হচ্ছে সে ট্রিট করতো। সো সে সরকার যদি পতন হয় তো আমরা অবশ্যই বিজয় উল্লাস তো করবোই। আসলে এই বিজয়ের পিছনে ইতিহাসটা অনেক বড়, আর দীর্ঘ 16 বছরের গুম খুন, বিচার বহির্ভূত হত্যা, অরাজকতা, মানুষের বাক স্বাধীনতা কোনো কিছুই ছিল না। তো এরপরে জুলাই মাসে আমরা যখন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছি। এখানে সকল ছাত্র জনতা আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তো এর জন্য সকল ছাত্র জনতাকে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং তাদের পরিবারের প্রতি আমার যে 2025 এখন আমাদের যে রকম আশা ছিল সেই আশা পরিপূর্ণ হয়নি অবশ্যই। মানে বিচারের ক্ষেত্রে বিচারের ধীর গতি এবং বাংলাদেশে এখনো মানে পরিপূর্ণ আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। তবে আশা রাখবো ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, শহীদদের যে স্বপ্নের বাংলাদেশের জন্য শহীদরা জীবন দিয়েছে, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ গঠিত হবে। মুক্ত তো অবশ্যই, কিন্তু একটা বিপ্লবের পরে অবশ্যই এখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, তার অবশ্যই বিচার দাবি করি। যেরকম পুলিশ আসলেও যদি যে কয়েকজনই হত্যা হোক, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া উচিত এই সরকারের, এবং তাদের যে সেই হত্যারও বিচারের তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। প্রতিটা মানুষের জন্য এটা একটা স্বস্তির দিন, কারণ বিগত সরকারের সময় দেশের স্বাধীনতা বলতে ছিল না কিছুই, আর দেশ একটা অরাজকতার মধ্যে চলছিল। সে তুলনায় দেশ স্বাধীন হয়েছে, এই জন্য আমরা গর্ববোধ করছি।